আপনি বরাবরই নন ভায়োলেন্ট রাজনীতির কথা বলছেন এবং আপনি বরাবরই ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলছেন। একই সঙ্গে আপনি আবার মসজিদে গিয়ে মানুষজনের সঙ্গে মত বিনিময় করছেন, স্কুল কলেজগুলোতেও যাচ্ছেন। কোথাও এগুলো কনফ্লিক্ট তৈরি করে না তো, যে একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলা, অন্যদিকে মসজিদে গিয়ে ভোট চাওয়া? আমি আবার পরিষ্কার করি, ধর্মনিরপেক্ষতা রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায়। তাই বলে আমি মুসলমান না এটা না তো, নিশ্চয়ই না, ঠিক না? তাহলে আমি জুম্মা এমনিও পড়ি, মসজিদে এমনিও যে অমনিও যে। এখন যেহেতু আমি একটা নির্বাচনে দাঁড়িয়েছি, জুম্মায় যখন যাই তখন একই সাথে মুসল্লিদের কাছে, মমিন মুসল্লিদের কাছে একটু ভোটও চাই, তাদের দোয়াও চাই। এইটাই ডিফারেন্স। তো স্কুলেও যখন যাই, স্কুলে যে যদিও ভোট চাই না, স্কুলে যে তরুণদের বলি, শিক্ষক এবং শিক্ষার্থীদের বলি যে গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, গণতন্ত্র রক্ষার্থে কি কি করণীয় এটা যেন তারা সবসময় বিবেচনা করে কাজ করে। বুঝতে পেরেছি। আপনার অপোনেন্ট প্রার্থী যারা আছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কাজ করতে গিয়ে? এখন নেমে এর ভেতরে হয়নি। যেমন মনে করেন মামুনুল হক সাহেবের সাথে তো আমার খুব ভালো পরিচয় ছিল, আমরা এক সময় আন্দোলনে একসাথে ছিলাম। হ্যাঁ, সো ভালো পরিচিত, সবকিছু ছিল। উনি খুব রিসেন্টলি ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার্ড হয়েছেন। এরপর ওনার সাথে আসলে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি। তবে আমি দেখা সাক্ষাৎ হলে আগে থেকে ভিন্ন কিছু হবে বলে আমি মনে করি না। আগেও যেমন ভাই বলে আমরা কোলাকুলি করতাম, জড়িয়ে ধরতাম, এখনো ভাই বলে জড়িয়ে ধরবো, তারপর বলবো ভাই আপনি আলাদা আপনারটা চান, আমি আলাদা আমারটা। এটাই রাজনীতির সৌন্দর্য মনে হয়, এটাই। আমি তো এটাই বিশ্বাস করি ভাই, এবং নিশ্চয়ই এটা হওয়া উচিত একই সঙ্গে। কিন্তু বিএনপির সবাইকে আপনার সঙ্গে আছে, নেমেছে মনে করছেন? দেখেন, আমি সবসময় দেখছি আমার সাথে অনেকে আছেন, মানে যেই এলাকায় যাচ্ছি এলাকাবাসীরা আসছেন, তরুণরা ভলান্টিয়ার করছেন এসে, এবং বৃহত্তর আমাদের জোটের দলগুলো যেগুলো আছে, স্পেশালি বিএনপি, কারণ সেটা সবচেয়ে বড়, এদের সবার যতখানি নেতাকর্মী এলাকা আছেন সবাই মোটামুটি আমাকে সহযোগিতা করছেন, আমার সাথে থাকতে চেষ্টা করছেন। এর ভেতরে কয়েকটা গ্রুপ যদি একটু না থাকেন, একটু সরে থাকেন, সেটা সময়ের বিষয়, খুব একটা ভাববার বিষয় না। এটা একেবারেই ভাববার বিষয়। দেখেন ভাই, নবীজির সাথে সবসময় সবাই ছিল না, আমি তো একটা সামান্য ইনসান মাত্র। জি, আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যে আপনার অপোজিশনে যিনি দাঁড়াচ্ছেন, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের পদে আছেন, তারা তো আজীবন জামাত বিরোধিতা করেছেন, আমরা যত জেনে আসছি। এখন তারা জামাতের সঙ্গে জোট করে নির্বাচনে দাঁড়াচ্ছেন। পুরো ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? ওনাদের রাজনৈতিক বিশ্বাসের থেকে ওনারা কাজ করবেন। ওনারা কোনো কারণে যদি ওনাদের রাজনৈতিক বিশ্বাস থেকে বিচ্যুত হন, সেটা ওনাদের ব্যাপার। এইসব ব্যাপারে আমি আসলে বড় দাগে, মানে দেখেন, আমরা কম্পিটিশনে নেমেছি, এটা সত্যি কথা। আমিও ভোট চাইবো, উনিও ভোট চাইবেন, কিন্তু আমি বিশ্বাস করি যে এই কম্পিটিশনে আরেকজনকে নিন্দা করে বা আরেকজনকে টেনে হেঁচড়ে নামানোর আমার প্রয়োজন নাই। আমি কতখানি কাজ করছি সেটার পরিচয় হবে। সো ওনারা কি কারণে জামাতের সাথে জোট বেঁধেছেন, কি কারণে বাঁধেন নাই, আমার মাথা ব্যথা নেই, এবং আমি ধরেই নিচ্ছি হয়তো রাজনৈতিক কম্পিটিশনের কারণে করেছেন। এগেন, আমি হয়তো মনে করি যে আমার আইডিওলজিক্যাল বিপরীতে কেউ থাকলে তার সাথে কোনো ধরনের জোট সম্ভব না। হ্যাঁ, আন্দোলনে যেতে পারি, যেমন মনে করেন এর আগে যখন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলাম, বা ফ্যাসিবাদ যেটাই নাম বলেন না কেন, বিরোধী আন্দোলনে ছিলাম, তখন যতক্ষণ পর্যন্ত তুমিও এটার বিরোধিতা করছো, এই বিরোধিতা আমরা একসাথে আছি, এই বিরোধিতা আমরা একসাথে আছি, অন্য কিছুতে আমি তোমার সাথে নাই। এটা আমার ফিলসফি, এবং আমি বিশ্বাস করি আমার দলের সকল নেতৃত্বর ফিলসফি।